আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন করা হচ্ছে। পৌর পার্কে সকাল ৬টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচি শুরু করা হয়েছে। পরে সেখানে এসো হে বৈশাখ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিশু একাডেমির আয়োজনে করা নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সকাল ৮টায় একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন বাংলা নববর্ষ উপলক্ষে এসব কর্মসূচি পালন করে। এছাড়া জেলা উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে নববর্ষ পালন করবে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শরীয়তপুরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে ভাষা সৈনিক ডা গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগারের কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব প্রতিযোগিতায় শিশু কিশোর ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৪৪ জন, রচনা প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৩৯ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৩৬ জন অংশ নেয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের আমেজ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী ধর্মী এক ঘুড়ি উৎসব। গতকাল বিকেলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উড়াল নামে এই আয়োজন করে স্থাপত্য বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থীরা। চৈত্রের শেষ বিকেলে খোলা আকাশ যেন দখল নিয়েছে রঙিন ঘুড়ি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে আসে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের আবহ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলন মেলায়। আকাশ জুড়ে উঠতে থাকে নানা নামের ঘুড়ি। শুধু ঘুড়ি উড়ানো নয়, উৎসব ঘিরে বসে পিঠা, পুলি ও শরবতের স্টল। পাশাপাশি শিক্ষার্থীরাই বিক্রি করছেন ঘুড়ি। মাদারীপুর সদর উপজেলার পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল কালিকাপুর ও পাঁচখোলা এলাকায় পৃথকভাবে দুটি খাল উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেন, খাল খননের ফলে জলাবদ্ধতা কমবে এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। এতে কৃষকেরা সেচ সুবিধা পেয়ে উপকৃত হবেন। কালিকাপুর খালটির দৈর্ঘ্য ৪ কিলোমিটার, ব্যয় ৯৬ লাখ টাকা ও পাঁচখোলা খালটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার, ব্যয় ধরা হয়েছে ৪৯ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে এই কাজ বাস্তবায়ন করছে সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, মর্জিনা আক্তার, ইউএনও ওয়াহিদা শাবাব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ লাইসেন্স জেলা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পাদনে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পুলিশ সুপার আরও বলেন, দালাল বা প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। ব্রিফিংয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভোজেশ্বর এলাকায় কালিকা প্রাসাদে অবস্থিত মেসার্স মক্কা ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভাটাটিকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানের অংশ হিসেবে ভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ রাসেল নোমান। পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে
পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ বাংলায়।